হ্যালো ভিউয়ার্স, যাদের আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম নেই তারা কিভাবে সেই আধার কার্ডটিতে বাবা অথবা স্বামীর নাম অ্যাড করবেন। আগে আপনাদের আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম ছিল, বর্তমানে আপনি অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করার পরে দেখছেন যে আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম নেই। এবার সেই নামটা খুব সহজে আপনি আপনার মোবাইল অথবা ডেস্কটপ থেকে সহজে অ্যাড করে নিতে পারবেন। প্রথমে আপনি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, সার্চ বক্সে সার্চ করবেন মাই আধার লিখে। সার্চ করার পর দেখুন ফার্স্ট যে লিঙ্কটা এসছে এই লিঙ্কটাই ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন মাই আধারের ওয়েবসাইটটা খুলে যাবে। দেখুন লগ ইন অপশান এসছে, এই লগ ইন অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি আপনার আধার নাম্বারটা দেবেন। আধার নাম্বারের ঘরে আধার নাম্বারটা দেওয়ার পর ক্যাপচা কোডটা দিয়ে দেবেন। ক্যাপচা কোডটা দিয়ে দেখুন নিচের দিকে দেখাচ্ছে লগ ইন উইথ ওটিপি। এরপরে আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। মনে রাখবেন যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে শুধুমাত্র তারাই বাড়িতে বসে এই কাজটা করতে পারবেন, না হলে আপনাকে এই কাজটা করার জন্য কোনো আধার সেন্টারে গিয়ে করতে হবে। ওটিপিটা সেন্ড হয়ে গেছে, ওটিপিটা বসিয়ে দিলাম। ওটিপির ঘরে বসিয়ে দেওয়ার পর দেখুন এখানে দেখাচ্ছে লগ ইন অপশান, লগ ইন করে দিলাম। লগ ইন করে দেওয়ার পর দেখুন লগ ইন করে দেওয়ার পর এবার দেখুন এখানে দেখাচ্ছে একটা ফটো দেখাচ্ছে, এই ফটোকের উপরে ক্লিক করুন। ডান দিকে যে ফটোটা দেখাচ্ছে এই ফটোকের উপরে ক্লিক করুন। এখানে আপনি দেখতে পাবেন যে বাবার নাম অথবা স্বামীর নাম আছে না নেই। এবারে এখানে বাবার নাম অথবা স্বামীর নাম নেই, এটাকে আপডেট করবেন কিভাবে দেখুন অ্যাড্রেস আপডেট যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন ফার্স্ট যে অপশানটা আছে আপডেট আধার অনলাইন, এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন নিচের দিকে দেখাচ্ছে প্রসিড, এই অপশানে ক্লিক করুন। এবার দেখুন উপরে দেখাচ্ছে নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো কিছু করতে পারবেন না। অ্যাড্রেস অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর প্রসিড করবেন। এবার দেখুন কারেন্ট ডিটেলস এখানে দেখাচ্ছে। কেয়ার অফের জায়গায় আপনি যে নামটা অ্যাড করবেন বাবার নাম অথবা স্বামীর নাম সেটা দিয়ে দেবেন। যদি স্বামীর নাম হয় তাহলে ওয়াইফ অফ দিয়ে দেবেন, বাবার নাম হলে কেয়ার অফ বা সন অফ দিয়ে সেই নামটা দিয়ে দেবেন। এবার পেজটাকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন এখানে পিন নাম্বারটা দিতে বলছে, পিন কোডটা আপনার পিন কোডটা দিয়ে দেবেন। পিন কোডটা দিয়ে দিলে অটোমেটিক আপনার স্টেট আর ডিস্ট্রিক্টের নাম চলে আসবে। দেখুন স্টেট আর ডিস্ট্রিক্টের নাম চলে আসছে। ভিলেজের নামটা সিলেক্ট করে দিলাম। ভিলেজের নামটা সিলেক্ট করার পর পোস্ট অফিসের নাম অটোমেটিক চলে আসবে। এবার দেখুন নিচের দিকে দেখাচ্ছে ম্যানুয়াল আপলোড, এখানে আপনি যে ডকুমেন্টসটা প্রুফ হিসাবে আপলোড করতে চান সেটা সিলেক্ট করে দেবেন। এখানে অনেক ডকুমেন্টস আছে, এর মধ্যে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ডিজেবিলিটি সার্টিফিকেট, ইলেকট্রিসিটি বিল, গ্যাস কানেকশন বিল, ইন্ডিয়ান পাসপোর্ট, জব কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট, প্রচুর অপশান আছে। এখান থেকে আপনি যে কোনো একটা ডকুমেন্টস সিলেক্ট করে নেবেন। যে কোনো একটা সিলেক্ট করে নেওয়ার পর সেই ডকুমেন্টসটা স্ক্যান করে আপলোড করে দিতে হবে। এবার দেখুন নিচের দিকে তীর চিহ্নটা দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে দেখুন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট, এই অপশানে ক্লিক করুন। এবার ডকুমেন্টটা আপলোড করে দেবেন। দেখুন ডকুমেন্টটা আপলোড হয়ে গেছে, আবার দেখে নেবেন এখান থেকে। এবার নেক্সট অপশানে ক্লিক করুন। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন পরের পেজটা ওপেন হবে, এখানে প্রিভিউ করে নিতে পারবেন। এখানে দেখুন যেগুলো আপনি ফিল আপ করেছেন সেগুলো আপনাকে দেখাবে। আবার যদি সব কিছু ঠিক থাকে সাপোর্টিং ডকুমেন্টস উপরে ক্লিক করে বড় করে দেখে নিতে পারবেন। যেগুলো আপনি ফিল আপ করেছেন সেগুলো সব যদি ঠিক থাকে নিচের দিকে যে চেকবক্সগুলো আছে দুটো টিক মার্ক দিয়ে নেক্সট করবেন। নেক্সট করার পর দেখুন এখানে পেমেন্ট অপশান আসবে, 50 টাকা পেমেন্ট নেবে। টিক মার্ক দিয়ে রোজার পে অথবা পে ইউ যে কোনো একটা সিলেক্ট করবেন। এবার দেখুন এখান থেকে আপনি নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, ক্রেডিট কার্ড, যদি ইউপিআইয়ের মাধ্যমে ট্রানজ্যাকশান করতে চান তাহলে শো অল অপশান এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন ইউপিআই চলে এসছে, এখান থেকে আপনি ফোনপে, গুগল পে, পেটিএম যে কোনো একটা থেকে পেমেন্ট করে নিতে পারবেন। ইউপিআই আইডিটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই হয়ে যাওয়ার পর প্রসিড করবেন। প্রসিড করার পর আপনার ফোনপে বা গুগল পে যে আছে ওখানে একটা লিঙ্ক আসবে, ওখান থেকে আপনি পেমেন্ট করে নিতে পারবেন। পেমেন্ট করার পর পেমেন্টটা সাকসেস হওয়ার পর দেখুন এখানে দেখাবে একটা টিক চিহ্ন দেখাবে, এরপরে দেখাবে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট। অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে নেবেন। পরবর্তীকালে আপনার আধার কার্ডটা ওই বাবার নাম যোগ হয়েছে না হয়নি সেইটা চেক করার জন্য এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা লাগবে।
অর্থাৎ এসআরএন নাম্বারটা দিয়ে আপনি চেক করে নিতে পারবেন। থ্যাংক ইউ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।